অনেক বছর আগে এক দূর দেশে ছিল সুবিশাল এক রাজ্য। সেই রাজ্যে শাসন করতেন রাজা অদ্বৈত সিংহ আর তার স্ত্রী রানী মায়াবতী। রাজ্য ছিল ধনী সমৃদ্ধ, সোনার খনি, কৃষিতে ভরা মাঠ, সুখী প্রজারা, সব কিছুই ছিল। কিন্তু একটা দুঃখ সবসময় রাজারানীর মনে কুড়ে কুড়ে খেত, তাদের কোনো সন্তান ছিল না। রাজা মন্দিরে, দরবারে, আলেম ফকির ঋষিমুনি সব জায়গায় প্রার্থনা করেছেন। রানী প্রতিদিন ভোরে উঠে দীপ জ্বালাতেন, অশ্রুভেজা প্রার্থনা করতেন, কিন্তু বছর কেটে যায়, সন্তান আসে না। একদিন রাজপ্রাসাদের ফটকে এলেন এক ফকির। তার চোখে ছিল আলোর ঝলক, দাড়ে ঝুলে ঝরে পড়ছিল রহস্যময় ছায়া। মহারাজ, দুঃখ করবেন না, আগামী বছর আপনার কোল ভরবে। কিন্তু মনে রাখবেন, এই সন্তান সাধারণ কেউ নয়, এর জীবন ভরা থাকবে পরীক্ষা আর রহস্যে। রাজা রানী বিস্মিত হলেও আনন্দে ভরে উঠলেন। ঠিক ১ বছর পর রানী এক কন্যা সন্তান জন্ম দিলেন। শিশুটি ছিল অপূর্ব সুন্দরী, চোখে যেন আকাশের নীল, মুখে চাঁদের আলো। তার নাম রাখা হল সুবর্ণা। রাজ্য জুড়ে উৎসব হল, নগরে বাজল ঢাকঢোল, মানুষ আনন্দে মেতে উঠল। রাজা সোনার মুদ্রা ছড়িয়ে দিলেন, প্রজারা গান গেয়ে নাচল। সুবর্ণা বড় হতে লাগল, অদ্ভুত আকর্ষণ নিয়ে। সে সাধারণ বাচ্চাদের মতো ছিল না। ছোটবেলা থেকেই সে দয়ালু, জ্ঞানী আর সাহসী। দরিদ্র প্রজাদের ঘরে গিয়ে খাবার দিত, বনে গিয়ে আহত প্রাণীদের চিকিৎসা করত, নদীর ধারে বসে সবার গল্প শোনাত। রাজারানী তাকে দেখে গর্বে ভরে উঠতেন। তবে একদিন রাজ্যে আসেন এক জ্যোতিষী। তিনি রাজাকে গোপনে বললেন, মহারাজ, এই রাজকন্যা রাজ্যের গৌরব বয়ে আনবে, কিন্তু সাবধান, ষড়যন্ত্রকারীরা আছে যারা চায় না এই কন্যা সুখে থাকুক। রাজা ভয় পেলেন, কিন্তু মেয়েকে রক্ষার জন্য সবকিছু করলেন। সময়ের সাথে সুবর্ণা হয়ে উঠল এক অসাধারণ রূপবতী কিশোরী। তার সৌন্দর্য নিয়ে রাজ্যে গল্প হতো। দূর দূরান্তের রাজারা বিয়ের প্রস্তাব পাঠাতে লাগলেন। কিন্তু সুবর্ণা বলল, আমি কেবল সেই পুরুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব যে প্রজাদের সেবা করবে, দুর্বলদের রক্ষা করবে আর সত্যকে ভালোবাসবে। একদিন রাজপ্রাসাদে এলেন এক অচেনা যুবক, নাম আরিয়ান। তার হাতে ছিল শুধু একটা ভাঙা তলোয়ার, আর মনে ছিল সাহস। রাজা জানতে পারলেন সে গরিব পরিবার থেকে উঠে এসেছে, কিন্তু অত্যন্ত সৎ আর ন্যায়পরায়ণ। সুবর্ণা তাকে প্রথম দেখাতেই বুঝল এই তার জীবনের মানুষ। কিন্তু সব জায়গায় সুখ থাকে না। রাজ্যের মন্ত্রীদের মধ্যে কয়েকজন লোভী ছিলেন। তারা চাইলেন না যে রাজকন্যা একজন সাধারণ ছেলেকে বিয়ে করুক। তারা ষড়যন্ত্র শুরু করল, আরিয়ানকে হত্যা করার চেষ্টা করল, রাজাকে বিভ্রান্ত করতে মিথ্যে অভিযোগ দিল, এমনকি রানীকেও ভয় দেখাল। কিন্তু সুবর্ণা দৃঢ়ভাবে দাঁড়াল। সে ঘোষণা দিল, আমি প্রজাদের সন্তানকে বিয়ে করব, আমার পছন্দে কেউ বাধা হতে পারবে না। রাজা মেনে নিলেন, শর্তে আরিয়ানকে ৩টি পরীক্ষা দিতে হবে। অরণ্যের ভয়ঙ্কর পশু থেকে মুক্তি দিতে হবে, নদীতে ডুবে যাওয়া গ্রাম উদ্ধার করতে হবে, রাজ্যের শত্রু সেনাদের হারাতে হবে। আরিয়ান সাহসের সাথে ৩টি সম্পন্ন করল। অরণ্যে গিয়ে বাঘকে পরাস্ত করে গ্রাম রক্ষা করল, নদীতে ঝাঁপিয়ে পড়ে শত মানুষের প্রাণ বাঁচাল, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুদের পরাজিত করল। সবাই হতবাক হয়ে গেল। রাজা ঘোষণা দিলেন আরিয়ানই যোগ্য। সুবর্ণা ও আরিয়ানের বিয়ে হল রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় উৎসবের মাধ্যমে। রাজকন্যা সুবর্ণা আর তার স্বামী আরিয়ান মিলেই রাজ্য শাসন করলেন। তারা প্রমাণ করলেন রাজকীয় রক্ত নয়, সততা, সাহস আর ভালোবাসাই একজন মানুষকে মহৎ করে তোলে। রাজ্যের মানুষ এখনও বলে, যে রাজকন্যা প্রজাদের ভালোবাসল আর যে সাধারণ ছেলে প্রজাদের রক্ষা করল, তারাই আমাদের সত্যিকারের নায়ক। এরকম আরও ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।